ওরে আব্দুল মুত্তালিব রে নবী পাইয়া আব্দুল মুত্তালিবের গলাটা ধরে কান্না করে আর ডাক দিয়া বলে রে দাদা তুমি কই কই ওরে দাদা জন্মের আগে বাবারে হারাইছি জন্মের পরে মা হারাইলাম ওরে দাদা আজ থেকে আমার কেউ নাই ওরে দাদা আমার বাবা নাই আমার মা নাই ওরে দাদা আমি কারে বাবা বাবা বলে ডাক দিব ওরে দাদা আমি আর কারে মা মা বলে ডাকবো ওরে দাদা আমার বাবা নাই মা নাই আজ থেকে আমার আপন বলতে কেউ রইল না আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে রে মুহাম্মদ কান্নার দরকার নাই আমি দাদা তোর জন্য আছি তোর কোনো সমস্যা হবে না ওরে 8 বছর বয়সে দাদাটাও ইন্তেকাল করলো ওরে ইয়াতিম নবী আমার আজও শুয়ে শুয়ে মদিনায় কান্দে নবী আমার কান্দে না আর ডাক দিয়া বলেন আল্লাহ আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে ওরে তুই আবুর নবীর উম্মত ওরে আখির জামানার উম্মতের এত দাম এত আখির জামানার উম্মতের এত বেশি দাম ওরে মুসা নবী চলে আল্লাহ ডাক দিয়া বলে মুসা তুমি কই যাও ডাক দিয়া বলে আল্লাহ আমি সামনের দিকে রওনা হয়ে গেলাম আল্লাহ ডাক দিয়া বলেন তোমার হাতের মধ্যে কি ডাক দিয়া বলেন মাওলা আমার হাতের মধ্যে লাঠি দেখা যায় ডাক দিয়া বলে রে মুসা এই লাঠি দিয়া সামনে পাথরের মধ্যে একটা আঘাত করুয়া ওরে মুসা নবী আল্লাহকে ডাক দিয়া বলে রে দয়ার মালিক কেন আমি লাঠি দিয়ে আঘাত করব পাথরের মধ্যে এমন কি আছে আল্লাহ ডাক দিয়া বলে মুসা কোনো কথা হবে না সামনে গিয়ে আঘাত করবা ওরে মুসা নবী সামনে গিয়ে আঘাত করেছে সঙ্গে সঙ্গে একটা যুবক ডাক দিয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ ও আল্লাহর পয়গম্বর মুসা কেন আমারে বাহির করলেন বলেন তো দেখি আল্লাহর নবী ডাক দিয়া বলেন যুবক তুমি এখানে কতদিন যাবত থাকো ডাক দিয়া বলেন ও পয়গম্বর এই পাথরের মধ্যে আমি 750 বছর ধরে আমি আমার মালিকের ইবাদত করি তবে রে পয়গম্বর ভালো করে শুনে নেন এমন এক জামানার পয়গম্বর আসবে তার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পয়গম্বর আমি আপনার উম্মত হইয়া 750 বছর ধরে যত ইবাদত করেছি এই পয়গম্বর ওই জামানার নবীর উম্মত যদি একবার পড়ে সুবহানাল্লাহ 750 বছরের আমলনামা তার আমলনামার মধ্যে আল্লাহ দান করে দিবি ওগো নবীর উম্মতেরা সাহারা কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে তরাবেন পুনসিরাত মিজানে নবী বিনে কে তরাবেন পুনসিরাত মিজানে এমন মায়ার নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরে তেও কত মারা মারল তারে দুশ্মনে নবী বিনে কে তরাবেন পুনসিরাত মিজানে নবী বিনে কে তরাবেন পুনসিরাত মিজানে ওগো নবীর উম্মতেরা হয়ে সাহারা কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে
নবী বিনে কে তরাবিন কোন সিরাত মিজানে নবী বিনে কে তরাবিন কোন সিরাত মিজানে উম্মতের কান্ডারি নবী ওরে কান্দেন উম্মতের লাগি এখনো কান্দেন নবীজি শোয়ে মদিনার প্রাণে নবী বিনে কে তরাবেন কোন সিরাত মিজানে নবী বিনে কে তরাবেন কোন সিরাত মিজানে ওরে ওই নবীর অনুকরণ করো হেরে মুমিন নবীরে যদি অনুকরণ করো তাহলে দুনিয়াতেও নাজাত আখিরাতেও তুমি নাজাত পাওয়া আল্লাহ তাআলা এই জন্য ডাক দিয়া বলেন ও পয়গম্বর কেউ যদি আমি আল্লাহরে পাইতে চায় সে যেন আপনি নবীরে অনুকরণ করে মায়ার নবী আমার ডাক দিয়া বলেন কেমনে অনুকরণ করবা মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আমি নবীরে অনুকরণ যদি বান্দা তুই যদি করতে চাও তাহলে আমি নবীর সুন্নতরে মহব্বত করতে হবে আমি নবীরে বেশি বেশি ভালোবাসতে হবে এই ভালোবাসার নাম হলো অনুকরণ করা আমি নবী তোমারে মহব্বত করি কিন্তু নবীর সুন্নাত দুনিয়াতে বাস্তবায়ন করতে আমি রাজি না এর নবী আমার তোমার বেশি বেশি মহব্বত করি কিন্তু তোমার সুন্নাত দাঁড়িয়ে আমি থুইতে রাজি না নবীরে আমি মহব্বত করি কিন্তু নবীর সুন্নাত টুপি আমি থুইতে রাজি না কথা বলেন ঠিক কিনা এটার নাম নবীর সুন্নাহ না ওরে নবীর কেমন অনুসরণ করতে ওরে নবীরে কেমন নবীরে সাহাবায়ে কেরাম ভালোবাসতেন ওই হযরতে বেলাল এত পরিমাণের বেলাল কালো এত পরিমাণের বেলাল কালো ওরে বেলাল রে যেই ব্যক্তি দেখতো সেই ব্যক্তি বেলাল রে দেখে হিংসা করত ওরে বেলাল রে যে দেখতো একবার দেখলে বেলাল রে আর দ্বিতীয়বার দেখতে চাইতো না ওরে বেলাল কান্না করে করে নবীরে ডাক দিয়া বলে ওরে নবী আমার আপনি এত সুন্দর ওরে নবী আমার সঙ্গে কি আপনি একটু মুসাফা করবেন নবী আমার ডাক দিয়া বলে ভাই বেলাল আমি শুধুমাত্র তোমার সঙ্গে মুসাফা করব না ওরে বেলাল তুই তো ইচ্ছা করে কালো হও না আমার আল্লাহ তোরে কালো বানাইছি ওরে বেলাল আমার বুকের মধ্যে আয় নবী বুকের মধ্যে জড়ায়া ধরলেন বেলালের এত আবেগ বেলাল ডাক দিয়া বলেন পয়গম্বর আমি একজন ইহুদির বাসায় থাকি ওরে আমারে কালিমা পড়ে যদি মুসলমান বানায়া দিতেন নবীর হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল বেলাল ওরে মুসলমান হওয়ার পরে পয়গম্বরের সুন্নত কেমন মানতো বেলাল যখন শুইতো বেলালের মাথায় টুপি থাকতো ওরে বেলাল যখন ঘুমাইতো ওরে বেলালের মাথায় টুপি থাকতো ওরে বেলাল যখন গোসল দিত বেলালের মাথায় টুপি ওই বেলাল টুপি ফেলায় না সর্বক্ষণ বেলাল টুপি মাথায় দিয়া থাকি বেলাল মসজিদের মধ্যে আযান দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ কে যেন ডাক দিয়া বলে উতিলা মুহাম্মদ মুহাম্মদ দুনিয়াতে নাই সেই বেলাল ঘুমের ঘরেও টুপি ফেলায় না ওরে যেই বেলাল গোসল দিতে গেলেও টুপি ফেলায় না ওরে যেই বেলাল চলতে ফিরতে টুপি ফেলায় না ওই বেলাল আযান বাদ দিয়ে দৌড়ায় উহুদের ময়দানে বেলাল দৌড়ায় ওরে বাতাসের কারণে বেলালের টুপিগুলো পড়িয়া যায় ডাক দিয়া বলে ভাই বেলাল গোসল দিতে গেলেও টুপি পরো ওরে ভাই বেলাল ঘুমাইতে গেলেও তো টুপি ছাড়ো না ওরে ভাই বেলাল তাকায় দেখো তোর মাথায় কিন্তু
কিন্তু টুপি নাই। বেলাল ডাক দিয়া বলে তোরা কি কও? ওরে যেই নবীর জন্য আমি বেলাল তো দামি হয়ে গেলাম, ওরে যেই নবীর জন্য আমি টুপি দেই, ওরে সেই নবী মদিনায় নাই, সেই নবী দুনিয়াতে নাই। ওরে কে যেন বললো আমার নবী নাকি শহীদ হয়ে গেছি। ওরে আমি তো আমার নবীর বড় আসে, আমি তো আমার নবীর বড় পাগল, আমি আমার নবীর বড় মহাব্বত করি। ওরে নবী আমার মারা গেছে, নবীর আমার ইন্তেকাল হয়ে গেল, সব সাহাবী কান্না করে, হযরতে আলী কান্না করে, হযরত উমর কান্না করে, উসমান কান্না করে, উমর তরবারি নিয়ে ঘোরে আর ডাক দিয়া বলে কে বলবো আমার নবী নাই? ওরে কেউ যদি বলো আমার নবী নাই, ওরে দুনিয়াতে তার কল্লাটা আলাদা করে দিব, খবরদার বলবি না আমার নবী নাই। উসমান ডাক দিয়া বলে ভাই উমর, তুমি যদি এমন করে পাগলামি করো তাহলে কেমন করে হয়? ওরে তরবারিটা হাত থেকে পড়ে গেছে, উমর ছোট্ট বাচ্চার মতো ফোপায় ফোপায় কান্না করে। ওরে বেলাল মদিনা ছেড়ে চলে গেলেন, অন্য শহরের মধ্যে রওয়ানা। বেলাল কান্না করে আর ডাক দিয়া বলেন যে শহরের মধ্যে আমার নবী নাই, যে এলাকার মধ্যে আমার নবী নাই, পরে আমি সেই এলাকায় থেকে কি করব? আমি তো আমার নবীর জন্য বড় পাগল, আমি তো আমার পয়গম্বরের জন্য বড় পাগল। ওরে বেলাল চলিয়া যায়, আল্লাহর নবীর স্বপ্নে ডেকে ডেকে বলে রে বেলাল, তুই তো আমি পয়গম্বর ছাড়া থাকতে পারতি না। ওরে বেলাল আজকে কেন তুই চলে গেলি? আমি নবীর জন্য কি তোর মায়া হয় না? ওরে আমি নবীর জন্য কি তোর দয়া হয় না? বেলাল আর সহ্য করতে পারে না, চলে আসলেন মদিনায়। এমন সময় তাহাজ্জুদের সময় যখন বেলাল চলে আসলেন, মদিনার মানুষ ডাক দিয়া বলে ভাই মুহাম্মদ 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 পয়গম্বরের মুআজ্জিন, ওরে তাকায় দেখ নবীর মুআজ্জিন হাজির। ওরে ভাই বেলাল, নবী মারা যাওয়ার পরে আমরা তোরে কতই না খুঁজছি, তোরে ভাই নাই। ওরে বেলাল তুই এতদিন কইছিলি? ওরে বেলাল কান্না করে করে ডাক দিয়া বলে যেই শহরের মধ্যে আমার নবী নাই, ওরে তোরা বলো সেই শহরের মধ্যে আমি থেকে কি করব? ওরে ভাই বেলাল, নবী মারা যাওয়ার পরে আমরা তোরে অনেক খুঁজছি ভাই নাই। ওরে বেলাল দয়া করে একটু আজানটা শোনায় দাও। বেলাল ডাক দিয়া বলে উমর, আমার যে আজান দিতে বলো বলো তো দেখি, আমি আজান দিলে কি আমার নবীরে আমি পাবো? ওরে আল্লাহর নবীর সাহাবীরা শুনো, আমারে যে তোরা আজান দিতে বলো, আমি যদি আজান দেই আমি কি আমার নবীরে পাবো? ওরে আমি যদি আজান দেই আমার নবী কি ইমামতি করবে? ওরে আমার নবীর জন্য তো আমি বেলাল, ওরে আমার নবী যদি না থাকে আমি বেলাল দুনিয়াতে থেকে কি করব? সব সাহাবীগুলো বেলালরে ধরলেন। ওরে ভাই বেলাল, ওরে নবী নাই, নবী তোরে বড় মহাব্বত করত, ওরে তুই আর একবার আজানটা শুনে দাও। বেলাল এবারে মিনারার উপর উঠিয়া ডাক দিয়া বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরে বেলাল যখন আল্লাহর নবীর নাম নিয়েছে, ওরে বেলাল জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যায়। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে রে বেলাল তুই কেন পড়ে যাও? বেলাল কান্দে আর ডাক দিয়া বলে আমি যখন আমার নবীর নামটা আমার জবানে নেই, ওরে আমার নবীর কথা আমার মনে হয়,
ওরে আমার নবী মনে হয় আমি আজান দিলে আসতো, আজকে আমার নবী নাই। ওরে আমার নবীর কথায় আমার মনে হয় ওরে আজকে আমি বেলাল আজান দিলাম, ওরে আমি একামত দিব, কিন্তু আমার নবীরে আমি পাবো না। আমার নবীরে যদি আমি না পাই তাহলে এই জীবনের দাম আমার তো থাকলো না। ওরে নবীর জন্য বেলাল তো কাঁদে, অথচ জমিনের মধ্যে তুমিও দাবি করো নবীর বড় আশিক। বেলালও দাবি করেছিলেন নবীর বড় আশিক। ও ভাই একটু মিলা নাও, তুমি কেমন নবীর আশিক হইলা? ওরে ওই নবীর জন্য কি মায়া হয় না? ওরে ওই নবীর জন্য কি একটু দয়া হয় না? ওরে আল্লাহর কাছে তওবা করে নাও রে মালিক, আমি নবীর সুন্নত মানতে পারি নাই, নবীর অনুসরণ অনুকরণ করতেও পারি নাই রে আল্লাহ। ও দয়ার মালিক, তুমি আমারে মাফ করে দিও। আল্লাহর দরবারে